আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব গস জ্যাকোবি মেথড নিয়ে। সো আমি যেহেতু বলছিলাম যে গস সেডাল অ্যান্ড গস জ্যাকোবি মেথড প্রায় সিমিলার, 90% 95% সিমিলার। সো আমার মনে হলো যে এইখানে পুরোপুরি এক্সপ্লেনেশন করে আপনাদের সময় নষ্ট করা উচিত হবে না। সো আপনারা এই ভিডিওতে দেখার পূর্ব শর্ত হচ্ছে আপনারা গস সেডাল মেথড যেটা আমার প্লেলিস্টে আছে ওইটা দেখে আসবেন, দেন এটা একবার পানির মতো লাগবে, সেম ওইটাই, বাট একটা স্টেপ কিন্তু এখানে আলাদা। ওকে, সো আমরা এইখানে যেটা করব, আমরা হচ্ছে যেটা করছি আর কি, সেটা হচ্ছে ডিরেক্ট একটা পিডিএফ থেকে আমরা স্ক্রিনশট এখানে অ্যাড করছি যাতে আমাদের সময় কম লাগে। সো এখানে হচ্ছে আমাদের জ্যাকোবি মেথড, এটা হচ্ছে আমাদের কোশ্চিন। সেই কোশ্চিনের পরে আমরা যেটা করব, ওইটাতেও যেটা করছিলাম, এখানে এক্স ছিল, ওয়াই ছিল, জেড ছিল, এখান থেকে আমরা এক্স ওয়ান এক্স ওয়াই জেড এর ভ্যালু আলাদা আলাদা করে বের করে নিতাম, তাই না? বাট এখানে এক্স ওয়াই জেড এর বদলে এক্স এর বদলে আছে এক্স ওয়ান, ওয়াই এর বদলে আছে এক্স টু, জেড এর বদলে আছে এক্স থ্রি। এগুলো নিয়ে কেউ কনফিউজ হবেন না, একই। ওকে, সো সেম ভাবে আমরা কি করছি, আগে এক্স ওয়াই জেড এর এইভাবে ভ্যালু বের করে নিয়েছিলাম, এখান থেকে এক্স এর ভ্যালু বের করতাম, এখান থেকে ওয়াই এর, এখান থেকে জেড এর, এখানে সেটাই করা হয়েছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এর জন্য আলাদা আলাদা ইকুয়েশন থেকে ভ্যালু বের করে নিছে। আফটার দ্যাট আমরা ওইখানে যেটা করতাম সেটা হচ্ছে আমরা ওয়াই নট ইকুয়াল জিরো ধরতাম আর জেড নট ইকুয়াল আমরা জিরো ধরতাম, ঠিক আছে? তারপরে এক্স ওয়ান একটা ভ্যালু পাইতাম এক্স ওয়ান, ওইটা দিয়ে পরেরটাতে ইনপুট দিতাম, এভাবে আগাইতাম। বাট আমাদের জ্যাকোবি মেথডে যেটা হয়, আমরা ইনিশিয়ালি সবগুলাকে জিরো ধরে নিই, ঠিক আছে? সবগুলাকে জিরো ধরে এগুলাতে ধরে নিচ্ছি এক্স ওয়ান যখন আমি সলভ করবো এক্স টু এর মান জিরো দেবো, এক্স থ্রি এর মান জিরো দেবো, তাহলে এক্স ওয়ান আমরা পেয়ে গেলাম এখানে। ওকে, আবার এক্স টু যখন আমি সলভ করবো এক্স ওয়ান এর মান কত দিব, জিরো দিব, এক্স থ্রি এর মানও কত দিব, জিরো দেবো, এক্স টু পেয়ে গেলাম। এক্স থ্রি যখন সলভ করবো তখন এক্স ওয়ান এর মানও জিরো দিব, এক্স টু এর মানও জিরো দিব, এক্স থ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? আফটার দ্যাট এটা কি গেল, এটা আমাদের ফার্স্ট আইটারেশন গেল। সেকেন্ড আইটারেশনে যাওয়ার পরে আমরা এখানে কি লিখবো, সেকেন্ড আইটারেশনে গেলে এক্স টু লিখবো, এক্স টু লিখে এই ফর্মুলা যেটা করবো সেই ফর্মুলাতে এক্স ওয়ান এর যে মানটা পাইছি সেটা ইউজ করবো, ঠিক আছে? তারপরে এক্স টু এর যে মান পাইছি সেটা ইউজ করবো, এক্স ফার্স্ট আইটারেশন থেকে যে ভ্যালুগুলো পাইছি সেটা আমরা সেকেন্ড আইটারেশনে ইউজ করবো, সেকেন্ড আইটারেশন থেকে যে ভ্যালুগুলো পাইছি এটা আমরা থার্ড আইটারেশনে ইউজ করবো। সো এইভাবে আগাবে, এবং এই জিনিসটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি প্রিভিয়াস ভিডিওটা দেখে আসবেন। ওকে, বাট এইখানে হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা কিভাবে হয়েছে জাস্ট আমি এই পোর্শনটা একটু দেখিয়ে দিতে চাচ্ছি। ওকে, সো ক্যালকুলেশনও আই থিঙ্ক দেখে দেওয়ার দরকার নেই, তাও আমি একটু দেখে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। ক্যালকুলেশন আগেরটার মতোই সেম, আপনারা হচ্ছে ওই সেম জায়গাতেই যাবেন, সেম জায়গাতে গিয়ে আপনারা হচ্ছে জাস্ট কি করবেন, আচ্ছা আমি হচ্ছে জাস্ট একবার একটু মুছে দিই এগুলো। সেম স্প্রেডশিটে যাবেন, ক্যালকুলেটরে যে স্প্রেডশিটে ভ্যালুগুলো বসাই দিবেন, আপনার কাজ হয়ে যাবে। ওকে, তো আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওকে ফাইন, সো আমরা হচ্ছে ক্যালকুলেটরে যাচ্ছি, ক্যালকুলেটরে আমরা হচ্ছে কোন মোডে যাব, আমরা যাব হচ্ছে আমাদের স্প্রেডশিট মোডে। ওকে, সো আমরা এখানে হচ্ছে এটাকে অন করে দিচ্ছি, আচ্ছা হোমে যাচ্ছি, হোমে যে স্প্রেডশিটে আসতেছি, স্প্রেডশিটে আসছি। আমরা কি বলছি, আমরা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, এখানে আমরা যেটা করবো এক্স ওয়ান সমান ধরবো হচ্ছে কি, আমরা এখানে এক্স ওয়ান সমান ধরবো, এক মিনিট, এক্স ওয়ান সমান আমরা ধরবো হচ্ছে এ, এক্স টু সমান আমরা ধরবো হচ্ছে বি, আর এক্স থ্রি সমান আমরা ধরবো হচ্ছে সি। এই কয়টা আমরা অ্যাজাম্পশন নিয়ে নিব। ওকে, সো এখানে এ এর মান আমাদের কত হবে, এক্স ওয়ান যেহেতু জিরো, এক্স টু জিরো, এক্স থ্রি জিরো, তো সো আমরা এগুলোকে জিরো করে দিচ্ছি, এটাকেও জিরো করে দিচ্ছি, এটাকেও জিরো করে দিচ্ছি। আফটার দ্যাট আমরা কি করছি, এ সমান আমাদের কত হবে, এক্স ওয়ান যেহেতু ধরে নিছি, তার মানে এইটা, এই ইকুয়েশনটা আমাদের এখানে ফিল করতে হবে এই সেলে, তাই না? সো আমরা টুলসে যাচ্ছি, ফিল ফর্মুলাতে যাচ্ছি, এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ, মাইনাস ওয়ান বাই ফাইভ, দেন হচ্ছে আমরা কি লিখবো এখানে প্লাস আমাদের এখানে যা আছে টু বাই ফাইভ এক্স টু, টু বাই, আচ্ছা এখানে লিখি টু বাই ফাইভ, এক্স টু মানে কি, এক্স টু মানে হচ্ছে আমাদের বি, তাহলে বি এর কোন সেলে আমাদের জিরো আছে, ওয়ান নাম্বার সেলে, সো আমরা এখানে শিফট বি ওয়ান লিখতেছি। ওকে, সো এই জিনিসটা প্রিভিয়াস ক্লাসে আমি ভালো মতো ক্লিয়ার করছি, একটু দেখে আসবেন। ওকে, দেন হচ্ছে আমাদের কাছে মাইনাস থ্রি বাই ফাইভ এক্স থ্রি, মাইনাস থ্রি বাই ফাইভ এক্স থ্রি, এক্স থ্রি কে মেনশন করতেছে সি, তাহলে আমরা এখানে কি দিব, সি, সি কত দিব, ওয়ান দিব। ওকে, এ টু থেকে আমরা হচ্ছে এ টেন পর্যন্ত ভ্যালু নিচ্ছি এই রেঞ্জে। ওকে, তাহলে আমাদের 10টা কলামে অটোমেটিক ভ্যালু চলে আসবে, 10টা রোতে, এই যে একটা রো 10 এইভাবে করে 10 পর্যন্ত যাচ্ছে। ওকে, সো এখানে মাইনাস ওয়ান বাই ফাইভ প্লাস টু বাই ফাইভ বি ওয়ান লেখার কারণ কি, বি ওয়ান লেখার কারণ হচ্ছে এই যে বি এর এই ভ্যালুটা, বি এই কলাম, এই কলামের ওয়ান নাম্বার সেলে যে ভ্যালু আছে এটা এখানে ইউজ করা হয়েছে। ওকে, আবার মাইনাস থ্রি বাই ফাইভ সি ওয়ান লেখার কারণ হচ্ছে এখানে সি এর ওয়ান নাম্বার সেলে যে ভ্যালু আছে এটা এখানে ইউজ করা হয়েছে। সো এইভাবে আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, এক গুচ্ছ ভ্যালু পেয়ে গেছি। বি এর ক্ষেত্রে আমাদের সেম, এখানে আমরা সেম ভাবে টুলসে যাব, ফিল ফর্মুলা দিব, এইখানে যাব, এখানে যে আমরা লিখবো টু বাই নাইন, টু বাই নাইন, আফটার দ্যাট আমাদের কি আছে প্লাস থ্রি বাই নাইন এক্স ওয়ান, প্লাস থ্রি বাই নাইন এক্স ওয়ান, থ্রি বাই নাইন এক্স ওয়ান, এক্স ওয়ান মানে কত, এক্স ওয়ান মানে হচ্ছে এ,
তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে শিফট এ ওয়ান, শিফট এ ওয়ান। কেন ওয়ান আশা করি বোঝা গেছে। -1/9, 1/9 আমাদের কত এক্স থ্রি। এক্স থ্রি মানে কত আমাদের, এক্স থ্রি মানে হচ্ছে আমাদের C1, তাই না? এক্স থ্রি মানে হচ্ছে সি, আর যেহেতু ফার্স্ট কলামেরটা ইউজ করতেছি এই জন্য ওয়ান, ঠিক আছে। এক্স থ্রি মানে আবার C1, এটা আবার গুলাই ফেলেন না। এক্স থ্রি মানে হচ্ছে সি, আর যেহেতু ফার্স্ট রোয়েরটা ইউজ করতেছি সো ওয়ান, ঠিক আছে। আশা করি এতটুকু বোঝা গেছে। তারপর হচ্ছে আমাদের এটাও শেষ, -1/9 x3। ওকে, দেন হচ্ছে এটা আমাদের 10 পর্যন্ত যাবে, 10। ওকে, কনফার্ম। আফটার দ্যাট আমাদের এইখানে আসবে সি। সি এর ক্ষেত্রে আমরা সেম কাজটা করবো, আমরা এখানে ফর্মুলা লিখবো, সরি। ওকে, আফটার দ্যাট আমরা যেটা করব সেটা হচ্ছে সি এর ক্ষেত্রে সেম ফর্মুলাটা লিখবো, টুলসে যাব, ফিল ফর্মুলাতে যাব, এইখানে যে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে -3/7, -3/7। তারপরে কি আছে আমাদের, -3/7 + 2/7 x1 + 2/7 x1। x1 মানে কত আমাদের a1, তাই না? x1 মানে হচ্ছে a, আর ফার্স্ট রো ইউজ করতেছি এই জন্য a1, তাহলে শিফট a1। আফটার দ্যাট আমাদের কত আছে, -1/7 x2 -1/7 x2 মানে কত আমাদের a1, তাই না? x2 মানে হচ্ছে x2 মানে হচ্ছে আমাদের b, তার মানে b1, শিফট b1। ফাইন। সো এটার পর আমাদের এখানে হচ্ছে জাস্ট সি 10 পর্যন্ত দিতে হবে, কনফার্ম। সো এই হচ্ছে আমাদের অপারেশন। সো এখন যদি আমরা একটু খেয়াল করি, ঠিক আছে, আমরা এখানকার ভ্যালুর সাথে যদি একটু মেলাতে চেষ্টা করি, আমাদের প্রথমটা কি আছে 0.20 -0.22 -0.429, এখানে হচ্ছে -0.2 0.222 -0.428, প্রায় সেম। ওকে, প্রায় সেম না সেম। ওকে, যদি 4 ডিজিট আসতো তাহলে আমরা হচ্ছে এখানকার অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাইতাম। ওকে, তারপর 0.146, তার মানে এখানে আমরা 0.146 পাইছি। যে এখানকার ক্ষেত্রে এক্স এর মানগুলো যদি দেখি, ঠিক আছে, এগুলো হচ্ছে, এটা হচ্ছে 0th ইটারেশনে এক্স এর মান কত, 1th ইটারেশনে কত, 2 3, এভাবে করে এক্স এর মানগুলো কত পর্যন্ত নিচে দেখি একটু, ঠিক আছে। তারপর ফার্স্ট ইটারেশনে 0.2 পাইছি, -0.2। সেকেন্ড ইটারেশনে 0.146, এই যে সেকেন্ড ইটারেশনে -0.146। থার্ড ইটারেশনে কত পাইছি, 0.192, এই যে 0.191। তাহলে 7 যদি আমরা বাদ দিই তাহলে এখানে 2 চলে আসবে। ওকে, আফটার দ্যাট আমরা যদি দেখি পরেরটাতে পাইছি 0.181, ঠিক আছে, এইটা এখানে চলে আসতো 1, 0.181, এই 0.181, 0.185, 0.186, 0.186, দুইটা এক হয়ে গেছে, এখানে আমরা থেমে গেছি। x2 এর ক্ষেত্রে যদি আমরা মিলাই দেখবো সব ঠিক আছে, এখানে এসে থেমে গেছে, এখানে এসে থেমে গেছে। সো 6 এবং 7th ইটারেশন এসে দেখবো যে আমাদের সব ভ্যালু সেম আসতেছে, সো আমাদের এখানে স্টপ হয়ে গেলে হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের গস জ্যাকোবি মেথড, যেটা আমাদের সেডাল মেথডের অনুরূপ, এবং ক্যালকুলেটর ট্রিক্সও প্রায় সেম, কখনো আমরা ভুলাবো না। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে।